নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। ও বান্দারে, পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোর যতগুলো রোগ আছে, যত সমস্যা আছে, তুই যদি কোরআন যদি মানিস, তোর সবগুলো সমস্যা দূর করে দিবে কে? তোর সব রোগগুলো যিনি দূর করে দিবেন তিনি কে? তাহলে একটা কিতাবে যদি সব রোগের যদি ঔষধ থাকে, ওইটাও না মানবেন তো কোনটা মানবেন? হ্যাঁ, মন্ডল চাচা ঔষধ দিয়েছে, কি দিয়েছে? আপনার লাগে জ্বর হয়েছে, আপনি খাবেন না পা ট্যাবলেট, আর আপনাকে দিয়েছে আমেশা রোগের ঔষধ। কিসের কিসের জ্বর হয়েছে আর কিসের ঔষধ দিয়েছে? জ্বর সারবে নাকি রোগ আরো বেশি হইবে? হ্যাঁ, আপনার পেটের ব্যথা, কিন্তু ঔষধ দিয়েছে আর একটা রোগের। আজকে আমাদের অবস্থা হয়েছে এরকম। আল্লাহ দিলেন আমাদের জীবনের প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য, আল্লাহ দিলেন কোরআন। এই কোরআন বাদ দিয়ে আমরা আজকে মানব রচিত সংবিধান নিয়ে দৌড়াদৌড়ি, যার কারণে শান্তি নাই। কাকাও শান্তি দিতে পারে না, বাবাও শান্তি দিতে পারে নাই, তার মেয়েও শান্তি দিতে পারে নাই, স্বামীও শান্তি দিতে পারে নাই, স্ত্রীও শান্তি দিতে পারে, ঠিক কিনা? কেউ শান্তি দিতে পারে নাই আমাদেরকে। এই 54 বছরে আমরা স্বামীর শাসন দেখেছি, ঠিক কিনা? আমরা স্ত্রীর শাসন দেখেছি, ঠিক কিনা? কথা বলেন না কেন? এখন মনে ভয় লাগে নাকি? এখন আর ভয় লাগার দরকার নাই, আপনাদের নিরাপত্তা আমি দেব। ভয়ের কোন দরকার আছে? আগে মাহফিল হলে বড় বড় মাহফিল গুলোতে থানার ওসিকে ঘুষ দেওয়া লাগতো। সুবহানাল্লাহ। কি দেওয়া লাগতো? আগে আমি যখন ট্রেন দিয়ে আসতাম, ট্রেনে করে যখন আসতাম, তখন আমার ব্যাগ চেক করতো। আর এখন আমরা দেখলে সালাম দেয়। কি দেয়? এরা ইমানদারদের পাওয়া, ঠিক না? তোরা ইমানদারদেরকে এদের থেকে পালাতে বাধ্য করেছিলি, কিন্তু আল্লাহ বলছেন না, আমার জমিন, আমার দেশ, এখানে ইমানদাররা থাকবে। তোরা বেঈমান, তোরা কাফের, তোরা কোরআন বিরোধী, আমি আল্লাহ বিরোধী, তোদের এদেশে থাকার কোনো অধিকার নাই। তাদেরকে পালাতে যিনি বাধ্য করেছেন তিনি কে? মন খারাপ করলেন, আপা গেছে বলে মন খারাপ করলেন। এক কাকু বলেছে, আপা গেছে তো কি হয়েছে, আমরা আছি। দেখা তোর জুতের বাড়ি। যারা আবু সাইদের মতো, যারা নিরহ যুবকের বুকে চালাবো, রক্ত চালাবো, গুলি করবো, তোমরা তাদের পক্ষ নাও, ঠিক না? এদেরকে জুতের বাড়ি। জুলাই আগস্টের 1400 বেলায় মানুষকে হত্যা করেছে, শহীদ করেছে, তাদের যারা পক্ষ নাই, এরাও তাদের মতো, ঠিক কিনা? আমি এখানে কোন দলকে নিয়ে কথা বলতে চাই না, আমি এখানে সত্য কথা বলতে এসেছি, ঠিক কিনা? যেটা অন্যায় সেটা অন্যায়। বাপ যদি অন্যায় করে তাহলে সেটা মনে অন্যায় নয় নাকি? ছেলে যদি অন্যায় করে সেটা মনে অন্যায় নয় নাকি? হ্যাঁ, কে অন্যায় করে করুক, আল্লাহ বলছেন সেটা অন্যায়, সেখানে ন্যায় বিচার করার দরকার আছে নাই? ন্যায় বিচার করতে হলে সেখানে ইসলাম, কোরআন, হাদিসের, কোরআন সুন্নাহর দরকার আছে নাই? এজন্য আল্লাহ বললেন, তোদের জীবনের যত সমস্যা, সব সমস্যাগুলো আমি আল্লাহ সমাধান করে দেব। একটা শুধু সংবিধান মানুষের নাম কি? বুকে সবাই হাত দেন, সবাই বুকে হাত দেন। আগামীর পার্লামেন্ট, মা বোনেরা আপনারাও বুকে হাত দেন। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, এটার পক্ষে কে কে আছেন? দুই হাত ধরে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এইবার সংসদে কেমন করে জ্বালাই সেটা আমি এবার দেখবো। ভোটের আগে এইবার কে কে টাকা নেবেন? হাত তোলেন তো দেখি। মাথা চুলকে আছে, হাত তোলেন না, হাত তোলেন না। বলছি ভোটের আগে কে কে টাকা নেবেন? ভোটের আগে যদি টাকা নেন, ওই পার্লামেন্টে কি কোরআনকে নিয়ে যাওয়া সম্ভব? আওয়াজ নাই। ভোটের আগে যদি টাকা নেন, টাকা নিয়ে যদি ভোট দেন, মা বোনেরা ব্লাউজের পিস দিয়ে যদি ভোট দেন, ওই পার্লামেন্টে কি কোরআন নিয়ে যাওয়া সম্ভব? আবার দুর্নীতিবাজরা আবার পার্লামেন্টের দখল করে নেবে, ঠিক না? আবার ডাকাতরা, টেন্ডারবাজরা আবার পার্লামেন্টের দখল করে নেবে, নাকি ভুল বললাম? ভোটের আগে আমরা যাদের কাছ থেকে ভোট বিক্রি করে টাকা নেই, এরা আবার আবার নির্বাচিত হয়ে গেলে এরা আবার আমাদের পিঠিতে থাপড়ায়,
পিঠে থাপড়ায় টাকা বের কর, ভোটের আগে নিস নেই, হ্যাঁ, আবার আমাদের বুকে থাপড়ায়, আমাদের গায়ে থাপড়ায়, পিঠে থাপড়ায়, টাকা বের কর, কার টাকা খাস করে তোমরা সাহস? এই কারণে রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ শান্তির প্রথম নাম্বার একটা কিতাব দিলাম, সেটার নাম কি? মুখস্থ হয় নাই। সেটার নাম কি? আল কোরআন। যে শান্তি দিতে পারে, কোন সন্দেহ আছে? আর যেরকম সন্দেহ আছে, ওই জাহিলিয়াতি যুগে যেখানে একটা ছেলে তার মায়ের সাথে জেনা করতো, ইসলাম আসার পর সেটা বন্ধ করে দিয়েছে। এই দেশে যদি কোরআনের আইন যদি কায়েম হয়, আমাদের দেশে কোন চোর থাকবে? কাপড়ে চুরি করার সুযোগ পাবে? মালয়েশিয়ায় বাড়ি কেনার সাহস পাবে? ভারতে জমি কেনার সাহস পাবে নাকি? যখনই দেখবে তারা 1 টাকা দুর্নীতি করেছে, তাদের নামে রাষ্ট্রীয় ভাবে তাদের নামে মামলা তৈরি হবে। ঠিক না? সে যত বড়ই নেতা হোক না কেন, ইসলাম কাউকে ছাড় দিয়ে বড় করে না। ইসলাম কারো মাফে নয়, ইসলাম সত্যের পক্ষে। ঠিক না? ইসলাম ন্যায়ের পক্ষে, ইসলাম গরিবদের পক্ষে, ইসলাম যারা নিরহ, যারা এতিম, যারা মজলুম তাদের পক্ষে। ঠিক না? তাহলে আগামীর পার্লামেন্টটা কোরআন দিয়ে গঠিত হোক, এটা আমরা সবাই চাইতো নাকি শুধু মুখে মুখে আমার সাথে তাল মিলাচ্ছেন? তাহলে কিন্তু ঈমান থাকবে না ভাই। হ্যাঁ, নামাজ পড়েন কিন্তু কোরআনের সংবিধান চান না, ঈমান থাকবে না। আল্লাহর কসম করে বলি, এই আমার শুধু সামিয়ার মাথার উপরে আছে, তাছাড়া কিন্তু আর কোনো পর্দা নাই। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন দিয়ে যদি পার্লামেন্টটা তৈরি হোক, এটা যদি আপনি না চান, আর যদি প্রতিদিন 5 ওয়াক্তের জায়গায় যদি 10 ওয়াক্ত যদি পড়েন, আল্লাহর কসম 1 ওয়াক্ত নামাজও আপনার কবুল হবে না। বানিয়ে বললাম মনে হয় নাকি? এক মুখে যারা 2 কথা বলে ওদের নাম কি মনে হয় জানেন না? এক মুখে যারা 2 কথা বলে ওদের নাম কি? আল্লাহ যেখানে কোরআনে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড় কার জন্য? ওই কোরআনে আল্লাহ বললেন আমার সংবিধান দিয়ে তোরা তোদের পরিবার থেকে রাষ্ট্রীয় জীবন চালাও। আপনি শুধু নামাজেরটা মানলেন সুলসুলা আব্দুল, আর যেটা যেখানে শক্ত হাতে সমস্ত অন্যায়গুলোকে দমন করা দরকার, আপনি ওইটার পক্ষ নিলেন না। আপনি তাদেরকে আর ভোট দিয়ে সমর্থন করলেন। কি করলেন? চোরদেরকে আপনি কি করলেন? ভোট দিয়ে। তাহলে কি হবে? নামাজ কবুল হবে? আর যখন নামাজ কবুল হবে, এরপরে ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার 2 নম্বর যেটা হাতিয়ার, সেটার নাম হলো যোগ্য নেতার যোগ্য নেতৃত্ব। কি? যোগ্য নেতার যোগ্য নেতার যোগ্য নেতৃত্ব। কিন্তু আমাদের সমাজে আজকে নেতা আছে না নাই? কালটু নেতা। কি নেতা? মন্ডল নেতা। এরকম নেতা আছে না নাই? ওই নেতার পিছনে আমরা স্লোগান দেই, আমার নেতার চরিত্র। কন্যা কেন? আমার নেতার চরিত্র। ওই নেতা দেখেন আবার যে গোপনে গোপনে আবার বিড়ি টানে। কি টানে? কি বল আসছে? ওই 2000 দে। কয় হাজার? সরকারি ভাবে লেট্রিন আসছে, 5000 দে। যে নেতা এরকম দুর্নীতিবাজ, আপনি তার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনাকে সাক্ষ্য দিতে হবে তার কাছে। আপনাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আল্লাহর কাঠগড়ায়। তুমি কার চরিত্রের ব্যাপারে সাক্ষ্য দিয়েছো? ওই নেতা তো চরিত্রবান ছিল না। নেতা হওয়া লাগবে এরকম নেতা, যে নেতার আদর্শ আমাদের সর্বশ্রেষ্ঠ নেতার আদর্শের সাথে মিলে। ঠিক কিনা? তাকে ভুল বললাম মনে হয় নাকি? নেতা বানান লাগবে ওই রকম নেতা, যে নেতার চরিত্র আমার সর্বশ্রেষ্ঠ নেতার চরিত্রের সাথে মিলে। আমার বিশ্ব ইসলাম জীবনে কোনদিন মিথ্যা বলছে নাকি? কোন মানুষের সম্পদ অন্যায় ভাবে খেয়েছে নাকি? কোন মানুষকে ঠকিয়েছে নাকি? কোন নারীর সম্পদ, কোন নারীর ইজ্জত সম্মান নষ্ট করেছে নাকি? কিন্তু আমাদের বর্তমান নেতাদের এরকম অভ্যাস আছে না নাই? এটা তো নিঃসন্দেহে ভালো অভ্যাস। ভালো অভ্যাস নাকি? আরো যে ভালো অভ্যাস নাকি? দেখেন তো কারা কারা ওঠে। যারা হাজত ছাড়া যারা উঠবে, বুঝতে হবে তাদের ভিতরে ওই কোয়ালিটি গুলো আছে। ঠিক কিনা? এই কারণে আল্লাহর গোলাম, ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার 2 নম্বর মাপকাঠি হলো যোগ্য নেতার যোগ্য নেতৃত্ব।
এটা আমি মুখ দিয়ে বানিয়ে বলবো না, জোর খাটিয়ে বলবো না, এখানে বসছি বলে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিলাম, আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যে নেতা হওয়ার যোগ্য তোমরা তাকে নেতা বানাও, যে নেতা হওয়ার সমর্থন পাওয়ার যোগ্য তোমরা তাকে নেতা বানাও। এর বাইরে আর কাউকে নেতা বানানো যাবে নাকি? যারা অযোগ্য তাদেরকে নেতা বানানো যাবে নাকি? অযোগ্য মানুষদেরকে যদি আমরা এই সমাজের অশান্তিগুলো দূর করার জন্য যদি নেতা বানাই, আরো অশান্তি বাড়বে না কমবে? আরো যেরকম বাড়বে না কমবে? দুর্নীতিবাদদেরকে আমরা যদি আগামী 5 বছরের জন্য যদি ক্ষমতায় বসাই দুর্নীতিগুলো দূর করার জন্য, দুর্নীতি মানে কমবে নাকি? আগামী 5 বছরের জন্য এই বাংলাদেশ থেকে চুরিকে দূর করার জন্য যদি আমরা যাদেরকে ক্ষমতা বসাই এরা যদি চোর হয়, এরা যদি 5 বছরের জন্য যদি ক্ষমতায় যায়, চুরি বাড়বে না কমবে? আওয়াজ নাই। আপনারও চুরির পক্ষে মনে হয় নাকি? এই চোররা যদি ক্ষমতায় যদি যায় তাহলে চুরি বাড়বে না কমবে? আর কমবে না বাড়বে? চোররা ক্ষমতায় যাক, আমরা কি সেটা চাই? নির্বাচনে ক্ষমতায় যাওয়ার আগেই দুর্নীতি, রাস্তায় ট্রাক আটকিয়ে টাকা নেয়, মোটর সাইকেল আটকিয়ে টাকা নেয়, অটো আটকিয়ে টাকা নেয়, নেই কি নেই না? আর নেই কি নেই না? এরা ক্ষমতায় গেলে জাতির শরীর কি করবে? এ জাতির ভাগ্যে কি আছে আমরা সেটা আগেই বুঝে গেছি, ঠিক কিনা? নাকি বানিয়ে বললাম মনে হয় নাকি? এই কারণে রব্বুল আলামিন বললেন, যারা যোগ্য, যারা নেতা হওয়ার যোগ্য তোমরা তাদেরকে নেতা বানাও। যারা নেতা হওয়ার যোগ্য তাদেরকে যদি আমরা নেতা না বানাই, দুশ্চরিত্র মানুষদেরকে যদি আমরা নেতা বানাই, বাটপারকে যদি আমরা নেতা বানাই, যারা টাকা দিয়ে ভোটের রাতে যারা ভোট কেনে এদেরকে যদি আমরা নেতা বানাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কি হবে? আরো যেরকম কি হবে? আপনি যে নেতাকে সমর্থন করলেন, আমার নেতা ভালো, কিন্তু আপনার নেতা দুশ্চরিত্র, আপনি যাকে সমর্থন করলেন ওই নেতা যদি চোর হয়, আর আপনি যদি তার পক্ষে যদি ভোট দেন, তাহলে আপনাকে আল্লাহর দরবারে আসামি হয়ে দাঁড়াতে হবে, ঠিক কি না? আপনি আমি কি চাই আপনার আমার হাসর নাসর চোরের সাথে হোক? চাই কি? বাটপারের সাথে হোক কি চাই? যেদিন কেউ থাকবে না আল্লাহর দরবারে, যেদিন আপনি আমি দাঁড়াবো, ওই দিন যদি চোর হিসাবে আপনি আমি যদি সাব্যস্ত হই, তাহলে ওই মানুষটার মতো পোড়া কপাল আর কারো থাকবে নাকি? আরো যেরকম থাকবে নাকি? এজন্য সম্মানিত হাজিরিন, এই সমাজের সমস্ত অন্যায়গুলোকে দূর করতে হলে আমাদেরকে বেছে নিতে হবে যোগ্য নেতা। কি নেতা? যে নেতা নামাজ পড়ে, কি পড়ে? যে নেতা সত্য কথা বলে, যে নেতা ভোটের আগে টাকা দিবিও না, ভোটের পরে টাকা নিবিও না, যে নেতার ভিতরে আল্লাহর ভয় আছে, এই নেতার দরকার আছে না নাই? আর দরকার আছে না নাই? ওই কালটু ফালতু চোর বাটপারদেরকে আমরা নেতা হিসেবে বানাতে চাই না। তারা অনেক খেয়েছে, বাংলাদেশের এতিম মিসকিনদেরকে তারা অনেক খেয়েছে। আমরা দেখেছি ব্রিজগুলোতে, কালভার্টগুলোতে রডের বদলে কি দিয়েছে? আরো যেরকম কি দিয়েছে? আবার কি আমরা ওইরকম বাস খাইতে চাই? আরো যেরকম বাস খাইতে চাই? এই জন্য আমাদেরকে যোগ্য নেতা নির্বাচন করতে হবে। কি নেতা? আরো যেরকম কি নেতা? যে নেতার ভিতরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, ওই নেতার দরকার আছে নাই? ওই নেতাগুলো যদি ক্ষমতায় আসে, নিজেও দুর্নীতি করবে না, আর কাউকে দুর্নীতি করতেও দিবে না, আর যেরকম নিজেও করবে না, কাউকে করতেও দিবে না। ওই নেতাগুলো ক্ষমতায় আসুক, আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত ধরে আল্লাহ দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর নামান ঘুমাইছেন মনে হয় নাকি? কত বাজে দেখেন তো, কত বাজে, কত বাজে দেখেন তো, 10টা 18। আমাদের ওদিকে তো একটার কম তো মাহফিল শেষই হয় না। কি বল 10টা 18? কি বল শুরু? হ্যাঁ, মা বোনের আবার যদি ফির গালি দেয়, এখানে ফজরের নামাজ পড়ে তারপর বাড়িতে যাবো, ঠিক কিনা? তাই বক্তব্য শেষ, শ্রোতাও
সবাই একবার তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনে হয় কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট দিচ্ছি আপনাদেরকে নাকি? সম্মানিত হাজিরিন, কাউকে আমি কষ্ট দিতে চাই না। আমরা সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আরো জোরকার ঠিক কিনা? আমরা সবাইকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমি জান্নাতে যাব, আমার ভাইটা জাহান্নামে যাবে, আরে আমি এটা কখনো চাই না। আমি জান্নাতে যাব, হুজুর আমার মুসল্লিরা জাহান্নামে যাবে, আমি এটা কখনো চাই না, ঠিক কিনা? আমি আলেমের সাথে হাসরের ময়দানে দাঁড়াই, আমি রাসূল ইসলামের সাথে আমার হাসর নাসর হবে, আর আমার মুসল্লিদের হাসর নাসর হবে চোরদের সাথে, বাটপারের সাথে। আমি বাঁচে থাকতে এটা কখনো হতে। সম্মানিত হাজির, এখানে কেউ কষ্ট পাবেন না। আমি কাউকে কি কষ্ট দিতে? ওই যে আপনাদের মনে আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তার মা কি বলছিলেন? বাবা তুমি যদি ইসলাম ধর্ম যদি ত্যাগ না করো, আমি 3 দিন কিছু খাবো না, পানি পান করবো না, আর কি রোদ্রের ভিতরে আমি যদি মারা যাই তাহলে কি সব দোষ? আপনাদের মনে আছে? মনে রাখবেন। আবার যদি হঠাৎ করে যদি শেষ করে দেই, আল্লাহর গোলাম, এই কারণে এই সমাজ থেকে চাঁদাবাজি গুলোকে দূর করতে হলে, দুর্নীতিগুলোকে দূর করতে হলে আমাদেরকে যে জিনিসটার দরকার সেটি হলো যোগ্য নেতার যোগ্য নেতৃত্ব। যে নেতা যখন নেতৃত্ব দিবে নিজের স্বার্থের দিকে কোন রকম তাকাবে না, একমাত্র জনগণের স্বার্থের জন্য কাজ করবে, ঠিক কিনা? নিজের দিকে তাকাবে না, নিজের পকেটের টাকা খরচ করবে, কিন্তু জনগণের 1 পয়সাও তারা কি কখনো ক্ষতি। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক কিনা? এরকম নেতা ক্ষমতা শুধু আমরা চাই কি চাই না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান রাষ্ট্রীয় কোষাগার থেকে একটু সম্পদ নিয়েছে। বলছে বাচ্চা তুমি এই সম্পদ কোথায় পেলে? বলছে বাবা আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ নিয়েছি। বেটা রাষ্ট্রীয় সম্পদ কি তোর বাবা? কিন্তু আমার দেশের মন্ত্রী ছেলেগুলো, এমপি ছেলেগুলো তাদের বাপ দাদার এরকম ক্ষমতায় নাই, এরা রাষ্ট্রীয় সম্পদ অবৈধভাবে লুণ্ঠন করে কি করে না। কিন্তু ইসলাম যখন কায়েম হবে, সৎ যোগ্য মানুষগুলো যখন নেতৃত্ব দিবে, স্ত্রী 1 টাকা খাইতে পারবে না, কোন কর্মী অবৈধভাবে 1 টাকা খাইতে পারবে না, নিজের সন্তান 1 টাকা অবৈধভাবে ভোগ করার সাহস পাবে নাকি? যখনই তার অবৈধ সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ যখনই তার 1 টাকা অবৈধভাবে তারা যখন ভোগ করবে, সাথে সাথে সে মন্ত্রী ছেলে হলেও তাকে রাষ্ট্রীয়ভাবে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? এই কারণে আল্লাহ বলছে ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে বিচার করবা, ন্যায় বিচার করবা, কি বিচার? ন্যায় সঙ্গতভাবে বিচার করবা। এরা যদি অযোগ্য মানুষগুলো ক্ষমতা আসে, ন্যায় বিচার দেশের মানুষ পাবে? আমাদের দেশের আজকের কিছু মানুষগুলো বিচার করে 2 পক্ষ থেকে টাকা নেয়। সুবহানাল্লাহ কোন? হ্যাঁ, কয় পক্ষ থেকে টাকা নেয়? নাউযুবিল্লাহ। 2 পক্ষ থেকেই টাকা নেয়। কানুর কাছ থেকেও টাকা নেয়, আবার মামুর কাছ থেকেও টাকা নেয়। ওইটা কি বিচার হইল? হ্যাঁ, 2 পাশের থেকে টাকা নিয়েছে, তাহলে আবার কি হবে? ওই যে ছোট্টবেলায় আমরা শুনছি রুটি, একটা রুটি কি করে? রুটি নিয়ে এসে 2 ভাগ করছে। এখন সেটা ভাগ করার জন্য ঠিক হয়েছে কি হয় নাই, এখন শিয়াল মামারে ডাকছে। এখন শিয়াল মামা ওজন করে দেখে এই পাশে বেশি হয়, এই পাশে খেয়া ফেলায়। তেমন ফির আবার ওজন করতে দেখে এই পাশে বেশি, এই পাশে গুলা খেয়া ফেলায়। এইরকম খাওয়া পার্টিরা আমাদের সমাজে আছে না নাই? আমরা মানুষের মধ্যে মীমাংসা করে দেব। আল্লাহ বলছেন ওয়াসলিহু, তোমরা মানুষের মধ্যে মীমাংসা করে দাও, টাকার বিনিময়ে। আর যেমন টাকার বিনিময়ে। এই কারণে রব্বুল আলামিন বললেন তোমরা ওই সমস্ত মানুষদেরকে ক্ষমতায় বসাও যাদের আদর্শ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে মিলে যায়, যাদের কথাগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিলে যায়, যাদের কাজগুলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের সাথে মিলে যায়, ওই মানুষগুলোকে ক্ষমতায় বসানোর দরকার আছে না নাই? ওই মানুষগুলো ক্ষমতায় আসুক, তার শান্তির মাপকাঠি 2টা, যেমন কয়টা? আর যেমন কয়টা? প্রথম নম্বর হলো কোরআন, আর দ্বিতীয় নম্বর হলো যোগ্য নেতা, যোগ্য নেতৃত্ব। কি? যোগ্য নেতার যোগ্য
নেতৃত্ব, এই দুইটা ছাড়া বাংলাদেশের জমিনে কখনো শান্তি কায়েম করা কিনা কখনো সম্ভব। এই 54 বছর বয়সে দেশ স্বাধীন হয়েছে, আজ থেকে 1971 সাল, প্রায় 54 বছর হয়ে গেল। এই দেশটাকে বাবা শাসন করলো, স্বামী শাসন করলো, আপা শাসন করেছে, আবার আরেকজন শাসন করেছে, তার নাম কি? কাকু। কি নাম? আরো যেরকম কি নাম? কাকু বেঁচে আছে না মারা গেছে? আরো যেরকম বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। কিন্তু এই 54 বছরে কেউ আমাদেরকে শান্তির মুখ দেখাতে পারে নাই, কারণ ওই নেতাদের মধ্যে কোরআনও নাই, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহও নাই, ঠিক কিনা? ওদের মধ্যে কোরআনও ছিল না, সুন্নাহও ছিল না। ভোটের আগে ওরা মাজার জিয়ারতে যায়, কি জিয়ারতে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতে যায়, যে বলে বাবা ভোটে দাঁড়িয়েছি, দেখো একটু আমার ভোট আমার দিকে। তুই ভোটে দাঁড়িয়েছিস, চাইবি কার কাছে? নামাজে দাঁড়া, 2 রাকাত নামাজ আদায় কর, চাইবি কার কাছে? মাজার জিয়ারতে যায়। ব্যবস্থা করবা। বিশ্ব ইসলাম বলছে সব থেকে বেশি অসহায় হলো সে যে মাজারে শুয়ে আছে, যে কবরে শুয়ে আছে, ঠিক কিনা? যে কবরে শুয়ে আছে সে সব থেকে বেশি অসহায়। এই কারণে ভুলেও কখনো কবরের কাছে যাওয়া, তাদেরকে দিতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে, তাদের জন্য দান করতে হবে। পারলে একটা খেজুরের ডাল, একটা আপনার বরের গাছের একটা ডাল তাদের কবরের উপরে লাগিয়ে দিয়ে আসেন। ওইটা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবে, তরুতাজা থাকবে, তাদের কবরের আযাবগুলোকে যিনি হালকা করে দিবেন তিনি কে? এই কারণে সম্মানিত হাজিরিন, শান্তির মাপকাঠি হলো 2টা। 1 নম্বর হলো কোরআন, আর 2 নম্বর হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ। এই 2টা দিয়ে আমার এই বাংলাদেশের জমিনটা পরিচালিত হোক, আগামীর সংসদটা এই 2টা জিনিস দিয়ে গঠিত হোক। আমরা এটা চাই কি চাই না? এটা যদি হয় কেমন শান্তি হবে? কেমন শান্তি হবে? কেউ আর কাউকে ঠকানোর কি পাবে না, কোনো সুযোগ। কেউ আর কাউকে ওজনে কম দেওয়ার কোন রকম সুযোগ। অপরাধ হলেই বিচার হবে। কি হবে? অপরাধ হলেই। আর যদি না হয়, আগামীর পার্লামেন্ট যদি কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে যদি গঠন যদি না হয়, এবার সবাই কান খোলান, কানে যেগুলো আছে রুমাল টুমাল সব খোলান, খোলান, একটু খোলান। আল্লাহর কসম করে বলি, আগামীর পার্লামেন্ট যদি কোরআন সুন্নাহ দিয়ে যদি গঠিত যদি না হয়, আর এরকম তাফসীর মাহফিল যদি প্রত্যেকটা ঘরে ঘরে যদি হয়, একদিন নয়, বছরে একদিন নয়, প্রতিদিন যদি হয়, আর জুমার দিন প্রত্যেকটা মসজিদে, বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ আছে, এই মসজিদগুলোতে যদি ইমামেরা, খতিবরা যদি খুতবা দেয়, আল্লাহর কসম করে বলি দিনের পর দিন আমাদের দেশে অশান্তি, মারামারি, কাটাকাটি বাড়তেই থাকবে। এই দেশ থেকে কখনো অশান্তিগুলোকে দূর করা সম্ভব হবে নাকি? হবে না, কেউ পারবে না। কারণ শান্তির মাপকাঠি হলো কোরআন এবং সুন্নাহ, ঠিক কিনা? আমরা এটার পক্ষে না বিপক্ষে? আরো যেরকম আমরা এটার পক্ষে না বিপক্ষে? আজকের এই মাহফিলে আমরা আল্লাহকে সাক্ষ্য দেব, আল্লাহ আমরা কোরআন সুন্নাহর পক্ষে, আমার কোরআন সুন্নাহর বিপক্ষে আমরা কখনো যেতে